হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10-এ পড়তেছো, তোমাদের রসায়ন বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। বেসিক্যালি এই ইলেকট্রন বিন্যাসটা তোমরা অনেকেই বুঝতে পারো না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইলেকট্রন বিন্যাস নিয়ে এমনভাবে আলোচনা করব যাতে পর্যায় সারণীর প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা খুব সহজেই করতে পারো। সো শুরু করার আগে ভিডিওটিতে সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখো, ইলেকট্রন বিন্যাস পাততে হলে প্রথমেই আমাদের মৌলের অরবিটাল সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে মৌলের অরবিটাল হচ্ছে 4টি। সেগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। একই সাথে আমাদের জানতে হবে কোন অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তাহলে আমরা জানি যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 10 এবং এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। আশা করি এতটুকু বিষয় সকলেরই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে লক্ষ্য করো যে প্রতি ক্ষেত্রে এস অরবিটাল থেকে পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে 4টি, পি থেকে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে 4টি এবং ডি থেকে এফ অরবিটালের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে 4টি। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের এখানে 4টি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন এদিকে লক্ষ্য করো, এস এখানে 1 নম্বর পজিশনে আছে। তাহলে এসকে আমরা দুবার লিখব, এস এস। এস এর পরে কি আছে? পি। তাহলে আমরা পি থেকে উল্টা পাশে অর্থাৎ পিএস দুবার লিখব। তাহলে পি এস আবার হচ্ছে পি এস। পি এর পরে দেখো কি আছে, পি এর পরে ডি আছে। এখন আমরা উল্টা পাশ থেকে ডি পি এস দুবার লিখব। তাহলে দেখো ডি পি এস আবার হচ্ছে ডি পি এস। ডি এর পরে দেখো কি আছে? এফ। তাহলে আমরা এফ ডি পি এস এটা আবার উল্টা পাশ থেকে দুবার লিখব। তাহলে দেখো এফ ডি পি এস, এফ ডি পি এস। আশা করি এতটুকু সকলেই বুঝতে পেরেছো। এতটুকু লেখার পরে আমাদের এই অরবিটালগুলোকে নাম্বারিং করতে হবে। তাহলে দেখো এখানে এস কত নাম্বার পজিশনে আছে? এস এখানে প্রথমে 1 নাম্বার পজিশনে আছে। তাহলে আমরা এখানে 1 দিব, তারপরে এখানে 2s, 3s, 4s, তারপরে এখানে 5s, 6s, 7s এবং হচ্ছে 8s। এস এর পরে এখানে দেখো পি আছে। তাহলে এখানে আমাদের পি শুরু হবে 2 থেকে। যেহেতু আমাদের 1p সম্ভব না, তাহলে পি আমাদের 2 থেকে শুরু হবে। তাহলে দেখো এখানে 2p, 3p, 4p, তারপর হচ্ছে 5p, 6p এবং 7p। পি এর পরে দেখো এখানে কি আছে? ডি। পি যেহেতু 2 থেকে শুরু হয়, তাহলে আমাদের অবশ্যই এটা মাথায় এসেছে যে ডি শুরু হবে 3 থেকে। তাহলে এখানে 3d, তারপরে এখানে 4d, তারপরে এখানে 5d এবং হচ্ছে লাস্টে 6d। ডি যদি 3 থেকে শুরু হয়, অবশ্যই এফ শুরু হবে 4 থেকে। তাহলে দেখো এফ কোথায় আছে? এখানে 4f এবং 5f। এতটুকু বিষয় বুঝতে পারলে ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে এখন চলো কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি আমরা পারি কি না পারি। তাহলে এখন আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সবাই জানি 12। তো আমরা একটু আগে যে বিষয়টি দেখে আসলাম, ইলেকট্রন বিন্যাস করার আগে কোন অরবিটালের আগে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে সেটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু আগেই দেখে আসলাম যে ফার্স্টে আমাদের ইলেকট্রন 1s এ প্রবেশ করবে, তারপরে 2s এ, তারপরে হচ্ছে 2p তে, তারপরে হচ্ছে 3s এ ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 3p তে ইলেকট্রন প্রবেশ করবে,
এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে ইলেকট্রনগুলা এক অরবিটাল থেকে অন্য অরবিটালে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তাহলে প্রথমে আমাদের যে ইলেকট্রনটা প্রবেশ করবে তা হচ্ছে 1s-এ। তাহলে 1s2, তারপরে 1s2 ফুল হওয়ার পরে ইলেকট্রন প্রবেশ করে 2s-এ। তাহলে এখানে 2s-এ ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দেখো 2s2, তারপরে 2s-এর পরে ইলেকট্রন প্রবেশ করে 2p-তে। তাহলে এখানে হবে 2p6, যেহেতু পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6। তাহলে এখানে আমরা এখন গুণিয়ে দেখি মোট কত হলো। এখানে 6 আর এখানে 2 যোগ 2, তাহলে আমাদের মোট 10 হলো। এখন 12 হইতে আমাদের আরও 2টি ইলেকট্রন লাগবে। এখন দেখো 2pর পরে ইলেকট্রন প্রবেশ করে 3s-এ। তাহলে পরের 2টি ইলেকট্রন আমাদের প্রবেশ করবে 3s2। অর্থাৎ দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খুব সহজেই হয়ে গেল। এবার যদি আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে, প্রথমে আমাদের ইলেকট্রন 1s অরবিটালে প্রবেশ করবে। তাহলে দেখো 1s2, 2s2 আর 2p4। তাহলে দেখো 2, 2, 4 আর 4, মোট কয়টি হলো? 8টি ইলেকট্রন হলো। তাহলে আমরা যদি এখন সালফারের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখো সালফার এস দ্বারা প্রকাশ করা হয় এবং এর পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে দেখো সালফারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, কয়টি হলো? 6 আর 4 10 আর 2 12। তাহলে আমাদের আর কয়টি ইলেকট্রন লাগে? 4টি। তাহলে দেখো 3s-এর পরে ইলেকট্রন প্রবেশ করে 3p-তে। তাহলে দেখো 3p4। তাহলে দেখো সালফারের ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। এবার যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখো ক্লোরিন কত? 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে দেখো 2, 2, 4 আর 6 10 আর 7 17। তোমরা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে পর্যায় সারণীর প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারবে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন অরবিটালের পরে কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। আশা করি সকলেই এখন ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করি।